ভোর ৩টার দিকে অধিবাস না হয়ে ৫টার দিকে অধিবাসটা হলো, কিন্তু কেন? দিনটা ছিল 13 নভেম্বর, আমার বোনের বিয়ে। যেহেতু সারা রাত ধরেই মেহেন্দি অনুষ্ঠান হয়েছে, সেহেতু বোন একটু ১ ঘন্টার জন্য ঘুমিয়েছে, সেজন্য একটু অধিবাসটা হতে লেট হয়ে গিয়েছিল। বিয়েতে প্রচুর ঠান্ডা লেগেছে, সেহেতু আমার ভয়েসটাও একটু খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য ভয়েস ওভার দিতে একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, এখানে সকাল সকাল অধিবাস করার জন্য যা যা নিয়ম থাকে সেগুলোই মাসিমণি এখানে পালন করছে। বোনকে মাসিমণি দই এবং খই খাইয়ে দিচ্ছে, কারণ সারাদিন আর কিচ্ছু খেতে পারবে না, সেই জন্য বিয়ের দিন নাকি দই এবং খই খেয়েই থাকতে হয়, ভাত নাকি খেতে হয় না। যেহেতু আমাদের বোন খুবই সুন্দর করে মেহেন্দি দিতে জানে, সেহেতু আমার বোনের কাছে আমরা সকলেই মেহেন্দি পরলাম। টাইমলি আমাদের ব্রাইডকে সাজাতে চলে এসেছে মেকআপ আর্টিস্ট, মানে আমাদের পিসি। যাই হোক, আমাদের পিসি ব্রাইডকে সাজাতে থাকুক, তত অবধি আমরা জল ভরতে যাই। জল ভরতে যেতে যেহেতু দেরি হয়ে গিয়েছে, সেহেতু আমি পিসিকে বললাম তুমি ব্রাইডকে সাজাতে থাকো, ততক্ষণে আমাদের জল ভরা রিচুয়ালস কমপ্লিট হয়ে যাবে। তোমরা যেহেতু জানোই আমার নিজের বোনের বিয়ে হচ্ছে, সেহেতু আমি খুব প্রপারলি ভিডিও করতে পারিনি, সেহেতু টুকটাক করে একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে। যাই হোক, বোনকে কিন্তু খুবই মিষ্টি লাগছে। তোমরা যারা যারা আমার পিসির কাজে সাজতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। পিসি ইনস্টাগ্রামও আছে, যারা যারা ইনস্টাগ্রামে ফলো করতে চাও ফলো করে নিও। বোনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। বোনের সাজানোর পর আমি সেজে নিয়েছি, আমাকে কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তো ফুললি স্যাটিসফাইড ছিলাম আমার মেকআপ নিয়ে। এখন তোমরাই বলো আমাকে 10-এর মধ্যে কত দেবে। যাই হোক, চলো বন্ধুরা, বর আসার টাইম হয়ে গিয়েছে, বরকে এখন গেট ধরবো। গেট ধরার মিষ্টি মুহূর্তটা আমি মিস করতে চাই না, সেই জন্য মিষ্টি এবং জল নিয়ে আমি গেটের সামনে দাঁড়িয়েছি। গেট ধরার নিয়ম তো থাকে না, কিন্তু মজার ক্ষেত্রে আমরা একটু গেটটাও ধরে নিলাম। যাই হোক, গেট ধরার পর আমাদের মাসি বরকে বরণ করছে। বরকে বরণ করে এখন যাবে বিয়ের মণ্ডপে বিয়ে করতে। বর এবং বউ বিয়ে করতে চলে এসেছে, খুব সুন্দর লাগছে ওদের দুজনকে। আর এখন হচ্ছে শুভদৃষ্টি, মালা বদল। আমি বিয়ের ফুল ভিডিওস করতেই পারিনি, সেহেতু একটু একটু করে লোকের থেকে নিয়ে আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। বিয়ে তো খুব সুন্দর করেই সম্পূর্ণ হলো, কিন্তু আমি এখন এটা ভাবছি এখন থেকে মাসি বাড়িতে এলে আমি বোনকে পাবো। বোনকে তো আমি খুবই মিস করব। তোমরা সকলেই জানো বোন আমার খুবই ক্লোজ। বিয়েতে যেহেতু সাজুগুজুর জন্য, এনজয়মেন্টের জন্য এসব ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমার খুবই খারাপ লাগছে বোনের জন্য। দেখো বন্ধুরা, বোনকে সিঁদুর পরার পর কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। আর তোমরাও বোনকে খুব আশীর্বাদ করো যেন সুখে সংসার করতে পারে। বিয়ে কমপ্লিট হওয়ার পর পরের দিন বোনকে বিদায় দেওয়ার জন্য সবকিছু রিচুয়ালস পালন করা হচ্ছে, আর আমি ভিডিও কমপ্লিট করতে পারিনি, সেই জন্য তোমাদের কাছে সরি ফিল করছি। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই।